Assalamu alaikum, my dear students of class 9, 10 and SSC 2026. English second paper, question number 6, prefixes and suffixes. একটি মাত্র প্রশ্ন আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে এবং এর খুঁটিনাটি সব বিষয়ে আলোচনা করব, অর্থাৎ কোন পার্ট অফ স্পিচে রয়েছে যে ওয়ার্ডটি আছে গিভেন ওয়ার্ড, এটি সেন্টেন্স প্যাটার্ন কি, কোন টেন্সে রয়েছে এবং সেন্টেন্স আসলে সিম্পল কমপ্লেক্স নাকি কম্পাউন্ড সেন্টেন্সে আছে, এটি খুঁটিনাটি যত বিষয় আছে সম্পূর্ণ তোমাদের সাথে আমি শেয়ার করব, যাতে নতুন একটি আসলেও তুমি তার পরিবর্তন করতে পারো। সেই বরাবরই তোমাদের এটি প্রশ্ন নম্বর থাকবে 6, পাঁচটি থাকবে তোমাদের শূন্যস্থান। তো এই ব্ল্যাঙ্কগুলো তোমাদেরকে পূর্ণ করতে হবে। কিভাবে, তার আগে আমরা একটু বলে নেই যে সাফিক্সেস অর্থ হচ্ছে প্রত্যয়। এটা একটা ওয়ার্ডের ডান পাশে বসে, যে বেজ ওয়ার্ড এর ডান পাশে বসে সাফিক্স। প্রেফিক্স অর্থ হচ্ছে উপসর্গ, এটা বসে একটা ওয়ার্ডের বাম পাশে এবং এরা দুইজনেই নতুন শব্দ তৈরি করতে পারে। পার্ট অফ স্পিচগত পরিবর্তন করতেও পারে, আবার একই পার্ট অফ স্পিচের মধ্যেও থাকতে পারে। সেটা আগে থেকে বলা যাবে না যে আসলে পার্ট অফ স্পিচগত পরিবর্তন করবে কি করবে না। তো আমরা শুরু করব। এখানে 5টি শূন্যস্থান রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই 5টি আমরা আলোচনা করব এবং খুঁটিনাটি বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করব। আরবান ইজ আ গ্রেট প্রবলেম ইন আওয়ার স্মল কান্ট্রি। আমি তোমাদেরকে যেটি সাজেস্ট করব, সম্পূর্ণ প্যাসেজটি অর্থাৎ যে কটা সেন্টেন্স দেওয়া থাকবে সম্পূর্ণটি একবার পড়ে নেবে। পড়ে নিলে তোমার জন্য অনেকটা সহজ মনে হবে। তো আমি পড়লাম না, যেহেতু আমার এটা আগের পড়া আছে। সেক্ষেত্রে আমি প্রথম সেন্টেন্সটা থেকেই দেখি যে অর্থটা আসলে কেমন হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কান্ট্রি পর্যন্ত আরবান থেকে কোনো কনজাংশন নেই, না থাকার কারণে, এবং আরেকটা সিদ্ধান্ত নিতে পারি যে একটি মাত্র ভার্ব আছে, অন্য কোনো ভার্ব নেই, সুতরাং এটি একটি সিম্পল সেন্টেন্স। যেহেতু সিম্পল সেন্টেন্স, আমাদের অর্থ বের করা অনেকটা সহজ হয়ে গেছে। আর এখানে একটা বি ভার্বে এখানে মেইন ভার্ব হিসেবে বসেছে। এটা কিন্তু ঠিক তুমি ইজ দেখেই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এভাবে বলতে পারবে না, এটা আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলবো। যখন শুধুমাত্র বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব থাকে, অন্য কোনো ভার্ব থাকে না, তখন ওই সেন্টেন্সটি আমরা ইনডেফিনিট টেন্স হিসেবে আমরা ধরে নিতে পারি। যেহেতু অ্যামিজারের একটি আছে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট। যদি এখানে ওয়াজ আর থাকতো, আমরা পাস্ট ইনডেফিনিট ধরে নিতাম, যেহেতু অন্য কোনো ভার্ব নেই, একটি মাত্র ভার্ব। তাহলে আরবান অর্থ কি? এখন আমরা একটু অর্থের দিকেও তাকাতে হবে। অর্থ কিন্তু আসলে দেখো, ভাষার মূল কাজই হচ্ছে একটা সেন্স মেক করা, একটা পরিপূর্ণ একটি অর্থ তৈরি করা, একটা সেন্টেন্সের মূল কাজ। তো সেই অর্থের দিকে নজর রেখে গ্রামার অ্যাপ্লাই করে আমরা একটি সেন্টেন্স কমপ্লিট করব এবং সাফিক্স প্রিফিক্সের পরিবর্তন প্রয়োজন হলে সেটি আমরা অবশ্যই করব। তাহলে আরবান অর্থ হচ্ছে নগরে বা শহরে। নগরে যে থাকে, যে নগরায়নের সামিল হয়েছে, নগরায়নে যে ভূমিকা রেখেছে, সে হচ্ছে আরবান। এটা একটা অ্যাডজেক্টিভ। শহুরে, এর আরেকটা অর্থ আমরা বলতে পারি শহুরে, অর্থাৎ যে শহরে বা টাউনে বাস করে বা সিটিতে বাস করে। তাহলে শহুরে হয় একটি, আমরা এজের অর্থ হয় এখানে বলবো, শহুরে হয় একটি বড় সমস্যা ইন আওয়ার স্মল কান্ট্রি। আওয়ার স্মল কান্ট্রি অর্থ হচ্ছে আমাদের ছোট দেশ। ইন আওয়ার স্মল কান্ট্রি, আমাদের ছোট দেশে শহুরে হয় একটি বড় সমস্যা। এটা একেবারেই বেমানান সেন্টেন্সটা, কিন্তু শহুরে একটি বড় সমস্যা না, এখানে হতে পারে যে শহরায়ন বা নগরায়ন একটি বড় সমস্যা, এটা হতে পারে নগরায়ন। তো সেক্ষেত্রে কোনো সেন্টেন্সেই তুমি পাবে না যার সাবজেক্ট শুধুমাত্র অ্যাডজেক্টিভ হবে। এটা কিন্তু অ্যাডজেক্টিভ, শুধুমাত্র অ্যাডজেক্টিভ হলে কিন্তু সেন্টেন্স আসলে হয় না। এটা হচ্ছে গ্রামাটিক্যাল দিক। আর অর্থের দিকে যদি আমরা দেখি, তাহলে শহুরে একটি বড় সমস্যা হয় না, হবে শহরায়ন বা নগরায়ন একটি বড় সমস্যা। তো সেক্ষেত্রে এটা আর বা নগরায়ন বা শহরায়নের ইংরেজি হচ্ছে আরবানাইজেশন। আরবানাইজেশন অর্থ হচ্ছে নগরায়ন। এখন কেমন হয় অর্থটা দেখো, নগরায়ন হয় একটি বড় সমস্যা ইন আওয়ার স্মল কান্ট্রি, আমাদের ছোট্ট দেশে। এখানে দেখো, নাউনের বাম পাশে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, প্রবলেম হচ্ছে নাউনের বাম পাশে গ্রেট। গ্রেট কিন্তু অ্যাডজেক্টিভ হবে তখন।
ইন আওয়ার স্মল কান্ট্রি, এই কান্ট্রি এটা হচ্ছে কি নাউন, নাউনের বাম পাশে কি বসেছে স্মল, স্মলও কিন্তু অ্যাডজেক্টিভ। বিকজ অফ ইট এটা একটা ফ্রেজ, বিকজ অর্থ কারণ আর বিকজ অফ অর্থ কারণে। তাহলে বিকজ অফ ইট এটার কারণে, কোনটার কারণে ওই নগরায়নের কারণে কাল্টিভেট ল্যান্ড, কাল্টিভেট অর্থ হচ্ছে চাষ করা, এটা একটা ভার্ব, ভার্বের সাথে কখনোই তুমি দেখতে পাবে না যে ভার্বের সাথে একটা নাউন বসেছে এবং একটা ফ্রেজ তৈরি করেছে, এটা হয় না। তাহলে ল্যান্ড একটা বিষয় মাথায় রাখবে, সেটা হচ্ছে যখন তুমি দেখবে যে নাউন আছে, নাউনের বাম পাশে অবশ্যই তুমি সাধারণত ধরে নিতে পারো যে 95-98 ভাগ ক্ষেত্রেই নাউনের ঠিক বাম পাশে একটা অ্যাডজেক্টিভ বসে। তার মানে আমরা তো জানি এই আগে থেকে যে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে থাকে। তাহলে কাল্টিভেট অর্থ চাষ করা, চাষ করা জমি হয় ইজ ডিক্রিজিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যামিজার ভার্বের সাথে আইনজি যোগ আছে, সুতরাং আমরা এই আগের মতো ইজকে বিবেচনা করব না যে একটি মাত্র ভার্ব, এর সাথে যেহেতু মূল ভার্ব আছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো অর্থ করব আমরা, এবং সেই অর্থটা কি হবে খাচ্ছির মতো অর্থ আসবে, ইজ ডিক্রিজিং কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে, ডে বাই ডে দিন দিন। তাহলে চাষযোগ্য আমরা অর্থটা দাঁড় করাতে পারি কি চাষযোগ্য ভূমি দিন দিন কমে যাচ্ছে, চাষযোগ্য ভূমি দিন দিন কমে যাচ্ছে। চাষযোগ্য ইংরেজি কি হবে কাল্টিভেট চাষ করা, তাহলে চাষযোগ্য কাল্টিভেবল, টিই উঠে যাবে, ABLE যোগ হবে, কতটুকু যুক্ত হলো এতটুকু, কাল্টিভেবল। এখানে কিন্তু ডাবল এ হয়ে গেছে, ডাবল এ হবে না, আর সেখান থেকে আমরা একটাই বাদ দিয়ে দেবো, কাল্টিভেবল, টি উঠে গেল এবং BLE যুক্ত হলো। অর্থটা হচ্ছে চাষযোগ্য ভূমি কমে যাচ্ছে দিন দিন। আর এখানে কতটুকু যুক্ত হয়েছে এগুলো মাথায় না রেখে আমি তোমাদেরকে সাজেস্ট করব এই ওয়ার্ডটাকেই তুমি শিখে ফেলবে, কাল্টিভেবল, কাল্টিভেট, এভাবে তুমি মনে রাখবে যে কোনটার কি অর্থ। কাল্টিভেট অর্থ চাষ করা, কাল্টিভেবল অর্থ হচ্ছে চাষযোগ্য, ল্যান্ড অর্থ ভূমি, চাষযোগ্য ভূমি বা জমি, ইজ ডিক্রিজিং কমে যাচ্ছে, ডে বাই ডে দিন দিন। অ্যাজ আ রেজাল্ট এটা একটা ফ্রেজ, অর্থ হচ্ছে ফলে, অ্যাজ আ রেজাল্ট ফলে। অ্যান অ্যাকিউট শর্ট, আমরা কিন্তু এখানে দেখো বলেছিলাম যে কাল্টিভেবল অ্যাডজেক্টিভ এবং ল্যান্ড হচ্ছে নাউন, তার মানে নাউনের বাম পাশে অ্যাডজেক্টিভ বসে, তার মানে হচ্ছে কি যে অ্যাডজেক্টিভের ডান পাশে নাউন বসে, হ্যাঁ তাই। তাহলে অ্যাকিউট হচ্ছে অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে তীব্র, অ্যাজ এ রেজাল্ট ফলে, অ্যান অ্যাকিউট একটি তীব্র, শর্ট অর্থ সংক্ষিপ্ত, একটি তীব্র সংক্ষিপ্ত ইজ সিন দেখা যায়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ, অ্যামিজার ভার্বের ফার্স্ট পার্টিসিপাল বা ভার্বের 3। তাহলে এখানে কিন্তু দেখো একটি তীব্র সংক্ষিপ্ত দেখা যায় ইন এগ্রিকালচারাল প্রোডাকশন, কৃষিভিত্তিক উৎপাদন, ইনের কারণে একটা বাংলায় শেষে একটা প্রত্যয় বসবে এ, তাহলে অর্থটা হবে যে কৃষিভিত্তিক উৎপাদন এ, কৃষিভিত্তিক উৎপাদনে। এটা কিন্তু একটা ফ্রেজ, এই ছোট ছোট ফ্রেজগুলো দেখলে তুমি বুঝতে পারবে যদি প্রিপোজিশন এর অর্থটা তোমার মিনিমাম জানা থাকে। এখানে কিন্তু এটা শর্ট কি হবে সেটা বলার আগে আর একটু বিষয় তোমাদেরকে বলে রাখি, তা হচ্ছে প্রোডাকশন নাউন, এগ্রিকালচারাল অ্যাডজেক্টিভ। সাধারণত যে সকল ওয়ার্ডের শেষে এল থাকে বা যেমন এখানে আছে চারাল, কালচারাল, এগ্রিকালচারাল এরকম থাকলে সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে এগ্রিকালচার অর্থ হচ্ছে কৃষি, এগ্রিকালচারাল অর্থ কৃষি ভিত্তিক বা কৃষি বিষয়ক, প্রোডাকশন অর্থ হচ্ছে উৎপাদন, এটা নাউন, TION থাকলে সাধারণত নাউন হয়। তাহলে কৃষি বিষয়ক উৎপাদনে দেখা যায়, ইজ সিন অর্থ দেখা যায়। একিউট শর্ট অর্থ সংক্ষিপ্ত, এটা হয় না। ঘাটতি ইংরেজি হচ্ছে শর্টেজ,
TAGE। শর্টেজ অর্থ হচ্ছে ঘাটতি। তীব্র ঘাটতি, একটি তীব্র ঘাটতি, একটি অর্থ না করলেও চলে। ফলে তীব্র ঘাটতি দেখা যায় কৃষিভিত্তিক উৎপাদনে। সুতরাং এটা টেন্স ছিল কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ছিল এবং সেন্টেন্সটা কিন্তু সিম্পল সেন্টেন্স। আমরা এখনো একটাও সিম্পল ছাড়া অন্য সেন্টেন্স পাইনি। তিনটা সেন্টেন্স দেখলাম, তিনটাই ছিল সিম্পল সেন্টেন্স। ইফ উই ওয়ান্ট টু গেট রিড অফ ইট, ইফ যেহেতু পেয়েছি এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, তার মানে এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করবে, পরবর্তীতে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। এই দুটি ক্লজ মিলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশন পেলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। যদি উই ওয়ান্ট আমরা চাই, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট ভার্বের ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি আমরা চাই টু গেট রিড অফ ইট, গেট রিড অফ অর্থ মুক্তি পাওয়া, একটা ফ্রেজ, গেট রিড অফ মুক্তি পাওয়া, গেট রিড অফ ইট এটা থেকে মুক্তি পাওয়া। টু আছে, আমরা জানি টুর পরে যদি ভার্বের বেস ফর্ম হয় তাহলে অর্থটা তে দিয়ে আসে। গেট রিড অফ অর্থ মুক্তি পাওয়া, টু গেট রিড অফ মুক্তি পেতে। যদি উই ওয়ান্ট আমরা চাই মুক্তি পেতে, অফ ইট এটা থেকে মুক্তি পেতে চাই, আ প্ল্যান সিস্টেম একটা পরিকল্পনা করা, প্ল্যান অর্থ পরিকল্পনা করা বা পরিকল্পনা, একটা পরিকল্পনা পদ্ধতি, পরিকল্পনা পদ্ধতি। এখানে দেখো সিস্টেম হচ্ছে আবার সেই নাউন পদ্ধতি। সুতরাং নাউনের বাম পাশে আমরা আগে দেখেছি প্রত্যেকবার যে নাউনের বাম পাশে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। আ প্ল্যান সিস্টেম একটি পরিকল্পিত পদ্ধতি হবে, তাহলে পরিকল্পিত ইংরেজি হচ্ছে কি প্ল্যান্ড, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, কিছু কিছু ভার্ব আছে যার সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপাল হয়ে গেলে সেটা অ্যাডজেক্টিভের মতোই কাজ করে। তাহলে আ প্ল্যান্ড সিস্টেম, ডাবল এন এডি, যার শেষে কনসোনান্ট আছে, ভাওয়েল আছে, আবার কনসোনান্ট আছে, অর্থাৎ কনসোনান্ট ভাওয়েল কনসোনান্ট থাকলে একটি কনসোনান্ট যুক্ত হয়ে তারপরে এডি যুক্ত হয়। তাহলে আ প্ল্যান্ড সিস্টেম একটি পরিকল্পিত পদ্ধতি, শুড বি অ্যাপ্লাইড প্রয়োগ করা যেতে পারে। শুড বি অ্যাপ্লাইড, শুড হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব এবং তার সাথে একটা বি বসছে, ভার্বের থ্রি পাস্ট পার্টিসিপাল বসেছে, তার মানে এটা প্যাসিভে আছে। একটি পরিকল্পিত সিস্টেম শুড বি অ্যাপ্লাইড প্রয়োগ করা যেতে পারে। ড্যাশ ওয়াইজ অর্থ হচ্ছে বিজ্ঞ, ওয়াইজ অর্থ বিজ্ঞ। আওয়ার অ্যাগ্রো বেসড ইকোনমি আমাদের কৃষি ভিত্তিক ইকোনমি। অ্যাগ্রো বেসড এই ওয়ার্ডটা একটা যৌগিক শব্দ এবং এটি কিন্তু একটি অ্যাডজেক্টিভের কাজ করেছে। কৃষি ভিত্তিক ইকোনমি নাউন অর্থ অর্থনীতি, আমাদের কৃষিভিত্তিক অর্থনীতি এবং আরবান সিভিলাইজেশন শহুরে বা নগর সভ্যতা, অ্যাডজেক্টিভ সিভিলাইজেশন নাউন, নগর সভ্যতা উইল ফেস সম্মুখীন হবে, ফিউচার ইনডেফিনিট টেন্স, শ্যাল উইল ভার্বের বেস ফর্ম, উইল ফেস সম্মুখীন হবে, মুখোমুখি হবে, আ গ্রেট প্রবলেম একটা বড় সমস্যার সম্মুখীন হবে বা মুখোমুখি হবে। তাহলে এখানে আমরা বলতে পারি কি আদারওয়াইজ অন্যথায়। যেহেতু সেন্টেন্সের শুরু, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে, সেন্টেন্সের শুরু যখন হবে তখন অবশ্যই ক্যাপিটাল লেটারে তুমি শুরু করবে এবং শূন্যস্থান যেটা লাগবে পরীক্ষায় সেখানে অবশ্যই ক্যাপিটাল লেটার ইউজ করবে। আদারওয়াইজ অন্যথায় আমাদের অ্যাগ্রো বেসড ইকোনমি আমাদের কৃষিভিত্তিক অর্থনীতি এবং আরবান সিভিলাইজেশন এবং নগর সভ্যতা উইল ফেস সম্মুখীন হবে, ফিউচার ইনডেফিনিট টেন্স, আ গ্রেট প্রবলেম একটা বড় সমস্যা। এবং টোটাল সেন্টেন্সটি এই সেন্টেন্সটি ছিল একটি, এটা কমপ্লেক্স সিম্পল সেন্টেন্স আমরা ধরতে পারি, আবার কম্পাউন্ড সেন্টেন্সও ধরতে পারি। আওয়ার অ্যাগ্রো বেসড ইকোনমি উইল ফেস আ গ্রেট প্রবলেম, আবার বলতে পারি যে আরবান সিভিলাইজেশন উইল ফেস আ গ্রেট প্রবলেম। সেক্ষেত্রে অ্যান্ড দিয়ে দুটি ক্লজ কল্পনা করে, যেহেতু দুটি ক্লজের এই ভার্ব উইল ফেস হবে, সেজন্য উইল ফেস এ গ্রেট প্রবলেম এইটুক হবে ভার্ব সহ এক্সটেনশন। এ কারণে আমরা প্রথমবার ব্যবহার না করে দ্বিতীয়বার ব্যবহার করেছি সেটি ধরে, অর্থাৎ এই যে অংশটা, এই অংশটাকে কিন্তু এখানেও ব্যবহার করা যেত। ইকোনমি উইল ফেস এ গ্রেট প্রবলেম অ্যান্ড আরবান সিভিলাইজেশন উইল ফেস আ গ্রেট প্রবলেম, যেহেতু দুইবারই উইল ফেস আ গ্রেট প্রবলেম আসছে
সেহেতু প্রথমবার ব্যবহার করার দরকার নেই। সেক্ষেত্রে এটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স ধরতে পারি। আবার দুটি ওয়ার্ডকে শুধু সংযুক্ত করছে বা দুটি ফ্রেজকে, অ্যাগ্রো বেসড ইকোনমি এবং আরবান সিভিলাইজেশন, সেক্ষেত্রে আবার আমরা এটাকে সিম্পল সেন্টেন্সের মতো এর সাথে আমরা ট্রিট করতে পারি। আমাদের কোনটা সিম্পল কোনটা কমপ্লেক্স সেটা তো লেখা আসবে না, বা কম্পাউন্ড লেখা আসবে না, লিখতে বলবে না। আমরা অর্থ বের করার জন্য শুধু এই ক্লাসিফিকেশনটা মনে মনে নিজেরা বুঝে নেব। তো সেক্ষেত্রে এখানে আদারওয়াইজ হলে অর্থটা পরিপূর্ণভাবে মিলে যায়। তো মাই ডিয়ার স্টুডেন্টস, হয়তো তোমরা ভাবতে পারো যে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। আসলে কিছু কথা আনুষঙ্গিক বলতে গেলে সময় একটু লেগেই যায়। আর তোমরা অবশ্যই একটি বিষয় মাথায় রাখবে, তা হচ্ছে বোঝার চেষ্টা করবে। দেখো, মুখস্থ করে এখন অনেক কিছুই মনে রাখা যাবে, কিন্তু এই সম্পূর্ণ মুখস্থটা মানে না বুঝে যে মুখস্থ, এটি তোমার কোনো কাজেই আসবে না, এক সময় কোনো কাজে আসবে না। তুমি যতটুকু বুঝে মুখস্থ করতে পারো, মুখস্থ যদি করতেই হয় পরীক্ষায় দ্রুত লেখার জন্য, হ্যাঁ ওকে, কিন্তু তোমাকে বুঝে মুখস্থটা করতে হবে। তো এভাবে তোমাদের জন্য আরো ভিডিও আমি নিয়ে আসব। তোমরা যদি সাজেস্ট করো যে স্যার আরো ডিটেইল আলোচনা করে ভিডিও বানানোর জন্য, সেক্ষেত্রে আমি সে বিষয়টি মাথায় রাখবো। তো সবাই প্র্যাকটিস করো, মনোযোগ দিয়ে লেখাপড়া করো। সকলে সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।